সাহাবায়ে কেরাম একদিন নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি কি জিনিস আর একটা নেকির মূল্য কত? নবী ডাক দিয়া বলে, আমার সাহাবীরা রে, ওই যে মদিনার ভিতরে একটা উহুদ পাহাড় দেখো, ওই উহুদ পাহাড়ের মধ্যে মনকে মন টনকে টন পাথর আছে, কেউ মাপ দিতে পারবে না। ওই উহুদ পাহাড় যদি স্বর্ণে লিপিবদ্ধ করা হয়, আর ওই পাহাড়টাকে যদি এক পালায় দিয়া আর একটা নেকি যদি এক পালায় দেওয়া হয়, তারপরেও ওই একটা নেকির পালা বেশি হবে। দুনিয়ায় যদি কেউ চিরস্থায়ী থাকতে পারত, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলি জীবন চিরস্থায়ী দুনিয়ায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? বাইরা দুনিয়ায় আসছে একদিন, যাব একদিন। আজকে জান্নাতি মজলিস মিলাইল, আগামীকালকে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে ওই মজলিস আনতে পারবে না। পারবে নাকি? বাইরে আমি প্রায় সময় বিভিন্ন বয়ানে বইলে থাকি, এক পাগল ছিল, বাহালুল পাগল, বাদশাহ হারুন আর রশিদের জমানায়। ওই পাগলায় নদীর ধারে যাইয়া, নরম বালি থাকে কি থাকে না, ওই নদীর ধারে বাড়ি যাইয়া সুন্দরভাবে খুইসা খুইসা ঘর আঁকে, আঙ্গুল দিয়া দিয়া ঘর আঁকতেছে। দেখবেন অনেক সময় নদীর পাড়ে গেলে নরম বালি পাইয়া অনেক কিছু লেখালেখি করে না যুবকেরা। ওই বাদশার জমানায় বাহলুল পাগলা ও সুন্দরভাবে ঘর আঁকতে আছে, আর জোরে জোরে বলতে আছে, এই ঘর যে ক্রয় করবে, এই ঘরটা যে ক্রয় করবে, সে জান্নাতের মধ্যে একটা ঘর পাবে। তো সুবহানাল্লাহ কর না। পাগলা এই কথা বলার পর ওইদিকে বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়া নদীর পাড় দিয়া হাঁটতেছে। হঠাৎ করিয়া দেখে বাহলুল বলতেছে, ঘর যে ক্রয় করবে সে জান্নাতে ঘর পাবে। বাদশাহ এবার দাঁড়াইয়া গেছে। স্ত্রী বলে, আমি এই ঘর ক্রয় করব। কারণ স্ত্রী বুঝতে পারছে যে বাহলুল যে ঘর ক্রয় করছে আর বাহলুল যে পাগল, এটা কোনো সাধারণ পাগল না, এটা আমার মাওলার পাগল। জোরে কর না সুবহানাল্লাহ। এবার বাদশাহ স্ত্রী বলতেছে, ও আমার স্ত্রী, তুমিও কি পাগল হইয়া গেলা নাকি? দুনিয়ার আঁকা ঘর যদি ক্রয় করে আর ওই ঘর ক্রয় করার পর জান্নাতে ঘর পাইবে, এটা পাগল ছাড়া আর কিছুই হইতে পারে না। বাদশাহ এবার ডাক দিয়া বলতেছে, স্ত্রী, তুমি যা মনে চাই তাই করো, আমি তোমাকে বাধা দিব না। বাদশাহের স্ত্রী জুবাইদা আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। স্ত্রী ঘর ক্রয় কইরা ফেলাইছে। রাতের বেলা ঘুম, বাদশাহ ঘুমাইয়া গেছে, স্ত্রীও ঘুমাইয়া গেছে। বাদশাহ এবার দেখতেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হইয়া গেছে। সমস্ত মানুষগুলো ছোটাছুটি করতেছে, দৌড়াইতেছে, চিল্লাপাল্লা করতেছে। বাদশাহ এবার দৌড়াইতেছে। হঠাৎ করিয়া দেখতেছে জান্নাতের মধ্যে একটা ঘর দেখা যায়, আর ওই ঘরটার সামনে লেখা আছে জান্নাতুজ জুবাইদা। বাদশাহ এবার দৌড় দিয়ে ওই ঘরের সামনে গেছে, যাইয়া বলতেছে, দারোয়ান, আমাকে একটু এই ঘরের মধ্যে ঢুকতে দাও, এটা আমার স্ত্রীর ঘর, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমাকে একটু এই ঘরের ভিতরে আশ্রয় দাও। এই কথা বলার পরে ওই দারোয়ান ডাক দিয়া বলতেছে, রে বাদশাহ, দুনিয়ায় ভাইয়ের পরিচয় চলে, বন্ধুর পরিচয় চলে, দুনিয়ায় আত্মীয় স্বজনের পরিচয় চলে, ওই কিয়ামতের ময়দানে কারো পরিচয় চলবে কি চলবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, চলবে। বাদশারে তাড়াইয়া দিছে।
বাচ্চা ঘুম ভেঙে গেছে। ভাইঙ্গা যাওয়ার পর এবার কি স্বপ্ন দেখলো, দৌড়াইয়া স্ত্রীর কাছে চলে গেছে। স্ত্রীর কাছে যাওয়ার পর ডাক দিয়া বলতেছে, ও প্রাণেরা স্ত্রী, আমি এই স্বপ্নের ভিতরে দেখলাম, আমি ঘরের ভিতরে ঢুকতে চাইলাম, আমাকে ঘরের ভিতরে ঢুকতে দেয় নাই। এবার তুমি একটু আমাকে বলো, আমি ঘর ক্রয় করলাম না, এখন আমাকে জান্নাতে কি দিবে না? স্ত্রী ডাক দিয়া বলতেছে, চলো চলো, বাহলুল এবার কোথায় আছে, বাহলুলের খুঁজতে চলো। আমি 100টা ঘর ক্রয় করব, আমি 100 ঘর ক্রয় কইরা 100 জান্নাতের মালিক হয়ে যাই। এবার বাহলুলের খুঁজতে 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 ওই নদীর পারে যাইয়া দেখতেছে বাহলুল ঘর আঁকতে আছে। আর ডাক দিয়া বলতেছে, পাগলা রে, আজকে তুমি 100 ঘর ক্রয় করবো, আমি 100 ঘর বানাবার, আমি 100 ঘরই ক্রয় করব। বাদশার ডাক দিয়া বলতেছে, বাচ্চা রে, জমানা বায়ে খাল রাতা নেহি হায়, গুজস্তা জমানা ফেরাতা নেহি। বাদশা রে, আগামী দিন যে চলিয়া গেল, ওই দিনটাকে যদি তুমি আবার আইনা দিতে পারো, তাইলে আমি তোমাকে 100 ঘর নয় 1 লক্ষ ঘর তৈরি কইরা দিব। ভাইরা, আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন, আগামী দিন যেটা চলে গেছে ওইটা কি আর ফিরে আসবে? জোরে বলেন, আসবে? আমি এই ছোট্ট ঘটনার দ্বারা বুঝাইতে চাই, আজকের এখানে মাহফিল চলবে, আগামীকাল আর এই জান্নাতের বাগান থাকবে না। এই জন্য আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ও আমার যুবক ভাই, ও ব্যবসাওয়ালা, ও ঠেলাওয়ালা, ও ভ্যানওয়ালা, তোমরা যে যেখানে আসোই না কেন, এই জান্নাতের মজলিসে আইসা বইসা যাও। আমার মাওলার হেদায়েত বড় যদি কপালে থাকে, কোন কথা দ্বারা দিল পরিবর্তন হয়ে যাইবে, আল্লাহ না করুক গুনাহগুলো মাফ করিয়া এই মাঠ থেকে বাহির করিয়া তোমাকে জান্নাতি মানুষ বানাইতে পারে কি পারে না? ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনের আয়াত থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মাওলার কাছে কোনো জিনিসের দাম নাই, কোটি কোটি টাকাওয়ালার দাম নাই, গাড়িওয়ালার দাম নাই, বাড়িওয়ালার দাম নাই। আছে? বলেন, আছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, খোঁজ কইরা দেখবেন তার ঘরেও শান্তি নাই। আছে না নাই? আর রিক্সা চালাইয়া চালাইয়া সন্তানকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, দেখবেন তার ঘরে শান্তির অভাব নাই। আছে না নাই? এজন্য আমি সবাইকে বলবো, আমার মাওলার ঘোষণা, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কলব নিয়ে মাওলার দরবারে উঠবা না, যেই কলবটা আমার মাওলায় পছন্দ করে না। আমার মাওলার কাছে কোনো জিনিসের দাম নাই, পরিশুদ্ধ কলবের বড় দাম। বাইরা ভুল করছে, অন্যায় করছে, আমার মাওলায় তো রাগ হইয়া তোমার আমাকে খানাও বন্ধ করে নাই, তোমার আমার জবানটাও বন্ধ কইরা দেয় না। আমার মাওলায় তো কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা, গুনাহ করছো, আবার তওবা করছো, আবার গুনাহ করছো, তারপরও আমি মালিক তোকে শাস্তি দেই নাই। আমি মাওলার রহমান, সব থেকে বেশি তুই পাহাড় পরিমাণ গুনাহ করছো। কত গুনাহ করছো আর কত গুনাহ করবি, আমি মাওলা তারপরও তোকে ডাকি, আয় আয় আয়। আমি মাওলার ডাকে যদি সাড়া দিতে পারো, আমি মাওলায় তোরে মাপ না কইরা পারবো না। ভাইরা, এই জন্য ভালো করিয়া বুঝতে হবে, আপনি আমি মুসলমান হইলাম কেমন মুসলমান?
আমার মাওলা ডাক দিয়া বলে মুসলমান হ, পরিপূর্ণ মুসলমান। মুসলমান না হইয়া আমার এই কবরের ভিতরে আসবা না। আমার মাওলা ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু, তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। ভাইরা, সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস দেখেন। কানতে কানতে এমন অবস্থা হয়েছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কানতে 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 চোখের দাঁড়ে দুইটা দাগ পরাইয়া ফেলাইছে। ওমর, আপনি যে এই চোখে যে দাগ ফেলাইছেন, আপনি ওষুধ লাগান, ভালো হইয়া যাইবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও সাহাবীরা রে, আমার মাওলা দরবারে আমি কি নিয়ে হাজির হব? আমার মাওলার কাছে আমি কি নিয়ে যাব? আমি এই পেরেশানিতে আছি। সাহাবায়ে কেরামরা বলতেছেন, ওমর, আপনি তো দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট প্রাপ্ত, তারপরও আবার কি আপনার টেনশন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সাহাবীরা রে, তোমরা জানো না যে মাওলায় জান্নাত দিতে পারে, ওই মাওলায় আবার জান্নাত কাইরাও নিতে পারে। ভাইরা, পারে কি পারে না? এজন্য ভালো করিয়া বুঝতে হবে, খুব খেয়াল দিয়া শুনবেন, মনোযোগ দিয়া শুনবেন। আপনার আমার গুনাহ এত পরিমাণ বেশি হয় নাই। সাহাবায়ে কেরামরা কানতে 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 এমন অবস্থা করছে মাওলার ভয়ে। ভাইরা, মাওলার ভয়ে যদি সাহাবীরা এত কানতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর মধ্যে কানতেছে। আমার নবী যাইয়া দেখতেছে কে যেন গুনগুন করিয়া কাঁদে। মসজিদে নববীর ভিতরে ঢুইকা দেখতেছে ওমর কাঁদে। জিজ্ঞেস করতেছে, ওমর, তুমি কে? আবু বকর, তুমি কেন কান্না করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি ওই আয়াত তেলাওয়াত যখন করলাম, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই কিয়ামতের ময়দানে কোন অবস্থা হবে? ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, নিজের আপন মাও নিজেকে চিনবে না, বাবা বাবা সন্তানকে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আমার রাসূল ডাক দিয়া বলতেছে, ওমর, আবু বকর, তুমি এত টেনশন কেন করো? তোমায় তো জান্নাতের টিকিট দিয়ে আমার মাওলায় পাঠাইলো। ওই মাওলার ভয়ে তুমি এত কেন কান্না করো? আবু বকর ডাক দিয়া বলতেছে, নবী, যেই মাওলায় আমার জান্নাত দিতে পারে, ওই মাওলায় আবার জান্নাত কাইরাও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, এই জন্য বেশি বেশি খেয়াল কইরা শুনবেন, বেশি বেশি মাওলার কাজ করতে হবে, বেশি বেশি আমার মাওলাকে ডাকতে হবে। ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা পাথর কানতে কানতে নহর জারি কইরা দিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাইতেছে, দেখতেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ন্যায় কে যেন গুনগুন করিয়া কাঁদে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়ায় দেখতেছে একটা পাথর কাঁদে। জিজ্ঞেস করতেছে, রে পাথর, তুমি কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলতেছে, নবী মুসা, আমি মাওলার কোরআনের আয়াতের ঘোষণা শুনলাম, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, ওই মাওলায় নাকি জাহান্নামের আগুন জ্বালাইবে আমার দ্বারা। ও নবী মুসা, আপনি একটু মাওলার কাছে দরখাস্ত কইরা যান, আপনি একটু মাওলার কাছে দরখাস্ত করবেন, আমার মাওলায় যেন আমার জাহান্নামের আগুন না জ্বালায়, ওই কাফের বেঈমান মুনাফিকদেরকে যেন আমার দিয়ে না জ্বালায়।
যায়, আমি সহ্য করতে পারবো না। আমার পয়গম্বর নবী মুসা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ ওই পাথর আমাকে বলছে দরখাস্ত করতে, আজকের ওই পাথরের কান্নায় আমি বিভোর হয়ে গেলাম, আপনি পাথরকে মাফ করিয়া দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের কাছে আইসা বলতেছে, রে পাথর, আমার মাওলায় তোমারে মাফ কইরা দিছে, যাও যাও। এই কথা বইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া যায়। কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়া যায়, দেখতেছে আগের ন্যায় আবার পাথর আরো জোরে কাঁদতেছে। জিজ্ঞেস করতেছে, রে পাথর, তুমি কেন কান্না করতেছো? পাথর ডাক দিয়া বলো, নবী মুসা, যেই মাওলার ভয় কানতে 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 আমি মাওলার থেকে মাপ পাইলাম, যেই কান্নার বিনিময়ে আমি মাপ পাইলাম, আজকের যদি ওই কান্না আমি বন্ধ কইরা দিই, আমার মাওলায় না জানি রাগ হই আবার আমাকে দিয়া জাহান্নামের আগুন জ্বালায়। ভাইরা, এই জন্য ভালো করিয়া বুঝতে হবে, ঈমান আমল পরিশুদ্ধ করিয়া পরিপূর্ণ মুসলমান হইয়া মাওলার কবরে কারা কারা যাইতে চাই? জোরে দুইটা হাত জাগায় একবার আল্লাহ কইয়া ডাক দে, আরো জোরে ডাক দে আল্লাহ, আরো জোরে ডাক দে আল্লাহ। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না বানায় যেন একজনকেও দুনিয়া থেকে বিদায় না হয়। পরিপূর্ণ মুসলমান কাকে বলা হয়? এক কবি তার ভাষায় বলেছে, মুসলমানি বদগর্দান নেহাদা ইনানে খুদ বদসতে খাজাদান। মুসলমানি বদগর্দান নেহাদা ইনানে খুদ বদসতে খাজাদান। গর্ব সুরাত আদমি ইনসাবুদ আহমদ বুজালো হামেক সাবুদে। ভাইরা, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইতে হবে, পরিপূর্ণ মুসলমান না হইয়া যাওয়া যাবে না। এবার আসেন, মুসলমান কাকে বলা হয়? ভাইরা, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না? বলেন যায়? যদি যাইতো নবীর ঘরে জন্ম নিয়েও কেনান কাফের, ঠিক না? তারপর আবার দেখেন, ইব্রাহিম নবীর বাবা ছিল আজর কুমার, সে হলো কাফের সন্তান, হলো মুসলমান। আর কেমন মুসলমান, নবী একজন। এজন্য মুসলমান হইতে হবে আগে, কি মুসলমান হইয়া তারপরে মাওলার কবরে যাইতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছেন, ওই কবর বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতের ভিতরে বলেছেন যে কবরটা এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে বলেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্না আলাইহিম মুসসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই কবরটা এমন হবে, দুনিয়ার মানুষ দেখবেন দুনিয়ার কবরের আশেপাশ দিয়ে যখন গরু ছাগল যায়, তারা লেজ খাড়া করিয়া দৌড় দেয়। কবি বলেছেন, কোন এক আল্লাহর ওলি বলেছেন, ওই পশুটা কবরের আযাব দেখতে পায়, যার কারণে ওর হুঁশ থাকে না, ও এমন অবস্থায় দৌড় দেয়, যার কারণে সে লেঞ্জা জায়গায় জায়গায় তারপর দৌড় দেয়। কবরের আযাব কেমন? ওই কবরের আযাবের কথা বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাফরমান বেঈমানের কবরটা কেমন হবে? নাফরমান বেঈমান যখন মৃত্যুর বিছানায় আছাড় খায়া পড়িয়া যাবে, আজরাইল যখন তার বাড়ির দরজায় হাজির হয়ে যাবে, নাফরমান বেঈমান আজরাইলের কাছে সময় চাইবে, কিন্তু আজরাইল কিন্তু সময় দিবে না। দিবে কি দিবে? দিবে, বলেন জোরে বলেন, দিবে। কারণ
দুনিয়ার অনেক সময় দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময় ওই নাফরমান বেঈমান দেখে নাই যে আজরাইল তার সামনে আসবে। দেখেন দুনিয়ার মধ্যে হাজারো হাজারো মানুষ প্রতিদিন মারা যায় কি যায় না? বাইরে ওই ঢাকার থেকে প্রতিদিন হাজার হাজার লাশ চলে আসে, আবার গ্রামের বাড়ির থেকেও চলিয়া যায়। কোন দিন তোমার আমার মৃত্যুর খবর চলে আসবে জানা নাই। এই জন্য ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইতে হবে। কারা কারা মাওলাকে খুশি করিয়া মাওলার কবরে যাইতে চাই, জোরে আরেকবার আল্লাহ কইয়া ডাক দেই। আর জোরে বলি আল্লাহ। আমরা এই জান্নাতি মজলিসে আসলাম, এই জন্য আমরা খুশি না বেজার? কেমন খুশি? জোরে কই সুবহানাল্লাহ। আর জোরে কই সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক পাগলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা তক্ত ছিল, সে তক্তে চইরা বাতাসকে অস্ত্র বানাইয়া তারপর সমস্ত জায়গায় ঘোরাফেরা করতো, কি করতো না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্ত নিয়ে সে যাইতেছে, এক যুবক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা বলতেছে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার তক্ত থাইমে গেছে। থাইমে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে নজর দিয়ে নিচে চলে আসছে। এবার যুবক ভয়তে থরথরাইয়া কাঁপতেছে, আর মনের মধ্যে ভয় ভয় কাজ করতেছে। ডাক দিয়া বলে, ও নবী সুলাইমান, আমি তো কিছুই বললাম না, আপনি রাগ করিয়া নিচে কেন চলে আসছেন? পয়গম্বর সুলাইমান বলতেছে, রে পাগল, তুমি ভয় পাইও না, ভয় পাইও না। তুমি যে সুবহানাল্লাহর আওয়াজটা দিছো, যার কারণে ওই সুবহানাল্লাহর আওয়াজের পাওয়ারের কারণে আসমান এবং জমিনের মধ্যে যতখানি খালি জায়গা ছিল, সব খালি জায়গাখানি আমার মাওলা নেক দ্বারা পরিবর্তন কইরা দিছে, যার কারণে আমার তক্ত থাইমে গেছে। দেখেন সুবহানাল্লাহর পাওয়ার কেমন। আমার মাওলায় বলে, জান্নাতি মজলিসে বৈশা বৈশা যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, ওই কিয়ামতের ময়দানে তাদের জন্য একটা জান্নাতি গাছ হবে। ওই গাছটা এমন হবে, দ্রুতগামী ঘোড়াও যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই জন্য ভাইরা বেশি বেশি নেক কাজ করা লাগবে। নেক কাজের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? মা বাবার খেদমত আছে না নাই? নেক কাজের জন্যই তো আমরা দুনিয়ায় আসছি। সাহাবায়ে কেরামদের মধ্যে নেকের প্রতিযোগিতা ছিল। কোরআনের একটা আয়াত নাজিল হইল, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই আয়াতটা যখন নাজিল হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, যাইয়া ওমর, আমি আপনার নেকের সঙ্গে আমার নেকটা পরিবর্তন করতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, আপনার সমস্ত নেক আমাকে দেওয়া লাগবে না, আপনি আমাকে এক রাত্র নেকি দিবেন, তাতেই আমার সমস্ত নেক আমি আপনাকে দিয়ে দিব। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা কথার জবাব দিল। জবাব দেওয়ার পর আবু বকর চিন্তা করতেছে, এক রাত্র নেক আমি দিতে চাইলাম সমস্ত রাত্র নেক, আর ওমর বলতেছে এক রাত্র নেক দিলেই সে আমাকে সব নেক দিয়ে দেবে। আমি একটু রসুলের কাছে যাই জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের সঙ্গে আমার নেক পরিবর্তন করতে চাই, আপনি কি বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, তবে নেক বেশি হবে কিনা জানা নাই, তবে আমি এতটুকু বলতে পারি, আমি তো পক্ষপাতী করতে পারি না, কারণ আপনিও আমার শ্বশুর, আবু বকর আমার শ্বশুর। এবার নবীজি বলতেছেন, আবু বকর আপনি শুইনা রাখেন, আপনার ওই এক রাত্র নেকি যদি এক পালায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষের
নেকি যদি এক পালায় দেওয়া হয়, সমস্ত নবীদের নেকি যদি এক পালায় দেওয়া হয়, তারপর ওই একদিনের নেকি আপনার সমান হবে না। কোন দিনের নেকি? যেই দিন আমার নবীকে নিয়ে আবু বকর নবীকে নিয়ে হিজরত কইরা মক্কা থেকে মদিনায় গেছিল। কাফেররা আমার নবীকে তালাশ করে 100 উট দিবে, মুহাম্মাদের মাথায় নাকে দিতে পারবা? ভাইরা ভালো করিয়া বুঝবেন কত পাগল ছিল সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবনকে দেওয়ার জন্য, উৎসর্গ করার জন্য কতটা পাগল ছিল। আজ আমি কপাল পোড়া মুসলমান হইলাম, আমার নবীকে নাস্তিকরা গালি দেয়, আমার নবীকে নিয়ে কথা বলে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমি মুসলমান হইয়াও এর প্রতিবাদ করি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিল। আজ আমরা মার খাওয়ার ভয়তে কথা বলতে চাই না, জেলে নেওয়ার ভয়তে কথা বলতে চাই না। তোমার আমার ঈমান কিন্তু পরিপূর্ণ মজবুত হইল না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীর জন্য কতটা পাগল ছিল। আল্লাহর নবীকে কতল করার জন্য 100 উট দিবে, 100 উট। সমস্ত কাফেররা নবীকে খোঁজাখুঁজি শুরু করলো। আমার নবী রাহমাতাল লিল আলামিন, তার প্রিয় জন্মভূমি মক্কা ছাইরা মদিনার পথে হিজরত করতে যায়। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে ছিলেন। সাহাবায়ে কেরামরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে নিয়ে যায় ওই গারে সুরের ভিতরে, গারে সুরের ভিতরে বিশ্রাম নেবে আমার নবীকে নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও নবী, আপনি টেনশন করিয়েন না, আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে যাইয়া দেখে আসি কি অবস্থা গুহার ভিতরে। ওখানে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে। সাহাবায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে যাইয়া তারপরে সমস্ত কিছু পরিষ্কার করে নবীকে নিয়ে ভিতরে চলে গেল। সমস্ত ফুকাগুলো আটকাইয়া দিল। 2-3টা ফুকা ছিল, আটকাইতে পারে না। ওদিকে কিতাবের ভিতরে লেখা হয়েছে একটা সাপ আমার নবীকে দেখার জন্য ওই গুহার ভিতরে আশ্রয় নেয়। কোন দিন মুহাম্মদুর রাসূল আসবে, তাকে একটু আমি নয়ন বইরা দেখব। ভাইরা, এত পরিমাণে পাগল ছিল, জংলার বাঘ হইয়া, জংলার হরিণ হইয়া, জংলার সাপ হইয়া আমার নবীকে চিনল। তুমি আমি কপাল পোড়া মুসলমান হইয়া আমার নবীকে চিনলাম না। আবু বকর এবার নবীকে নিয়ে গর্তের ভিতরে বসলো। কিছুক্ষণ পর বলতেছে আবু বকরকে, ও আবু বকর, আমি একটু বিশ্রাম করতে চাই। জি। আবু বকরের মাথা উরুর উপরে মাথা রাইখা তারপরে বিশ্রাম নিল। ওদিকে কাফেররা আইসা খোঁজাখুঁজি করে, দরজার ফুকা দিয়ে দেখতেছে কাফেররা আমার নবীকে খুঁজতে যখন ওই গুহার সামনে আসলো, আবু বকর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা তো এখানেও আসছে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, কোনো টেনশন করিও না, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। আবু বকর, কোনো পেরেশানি করিও না, আমাদের সাথে আল্লাহ আছে। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলার পর নবীজি ঘুমায়া গেল। ওদিকে গর্তের সাপটা উঠতে পারে না। আবু বকর পায়ের গোড়ালি দিয়া গর্তের মুখটাকে আটকায়া ফেলাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তের মুখটা আটকায়া দিল, আমার নবী ঘুমে, ওই সময় সাপটা বের হইতে না পাইরা আবু বকরের পায়ে একটা সফল বসায়া দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফলটা খাওয়ার পর বিষের জ্বালায় চোখ থেকে এক ফোঁটা পানি ছাইরা দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ার পরে তার ঘুম ভাঙা গেল। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? না 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 রাসূল, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, কারোর কথা মনে পড়ে নাই, ওই সাপ আমাকে কামড় দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো
কানতে 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 নবীর চেহারায় পানি পড়ল, নবী সজাগ হয়ে গেল, ডাক দিয়া বলতেছে, রে আবু বকর, তোমার এত টেনশন কেন, কিসের জন্য কান্না করো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সাপে কামড় দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি একটু মুখের লালা নিয়ে তার পায়ে লাগাই দিল, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হইয়া গেল। দেখেন, একটা সাপ হইয়া আমার নবীকে চিনল, আর আপনি আমি কপাল পরা মুসলমান হইলাম ঠিকই, কিন্তু আমার নবীকে চিনতে পারলাম না। ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আর আপনাদেরকেও আমি একটা কথা সব সময় বলি, আমার নবীকে রাজি খুশি করিয়া, আল্লাহকে রাজি খুশি করিয়া যদি কবরে যাইতে পারি, আমার মাওলা পাক রব্বুল আলামিনের ঘোষণা, নবীর ঘোষণা, কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাইবে, আবার কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাইবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জাহান্নাম, আবার কারো জন্য জান্নাত। ওই জান্নাতে কারা কারা যাইতে চাই, দুইটা হাত জায়গায় জোরে একটা আল্লাহ কইয়া ডাক দে, আর জোরে ডাক দে আল্লাহ। ভাইরা, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের উপরে থাইকা আলোচনাটুকু ভালোটুকু আল্লাহ কবুল করুক, আর বড়টুকু আল্লাহ গুনাহগুলো মাফ করিয়া বেশি বেশি আমল করিয়া মাওলার কবরে আপনার আমাকে যাওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন।